আসসালামু আলাইকুম। আমরা যারা দক্ষিণবঙ্গের জনগণ আছি, আমরা ঢাকাতে প্রবেশ করতে হলে পদ্মা নদী পার হয়ে প্রবেশ করতে হয়। এখন সহজ হয়ে গেছে ঢাকাতে প্রবেশ করা পদ্মা সেতু হওয়ার কারণে। আসলে যাত্রাবাড়ির সাইডে যাদের কাজ থাকে তারা পদ্মা সেতু হয়ে যায়। আর যারা আমরা মিরপুরের সাইডে কাজ থাকে ঢাকার, আমরা এখনও দৌলতদিয়া থেকে পাতুরিয়া যে ঘাট এটাই যাই ফেরিতে। আমি এই তীব্র গরমে নামাজের উদ্দেশ্যে, জোহরের নামাজের উদ্দেশ্যে টপ ফ্লোর এনায়েতপুরে ৫ তলার উপর যখন উঠি, নামাজ শেষ করে এই তীব্র গরমের যে ঠান্ডা আবহাওয়া এইগুলো আমি যখন উপভোগ করি, তখন আল্লাহর অপরূপ সৌন্দর্য চোখে পড়ল। সেটা হলো সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন পানি সম্পর্কে যে আমাদেরকে জানিয়েছে যে মিঠা পানি, বা তিতো পানি, তারপরে হলো লবণাক্ত পানি, সমুদ্র প্রবাহমান, বাট আপনার একটা পানি আরেকটা পানির সাথে, লবণাক্ত পানি মিঠা পানির সঙ্গে বা তিতো পানি মিঠা পানির সঙ্গে বা লবণাক্ত পানির সঙ্গে মেশে না। এইটা আসলে আমরা পদ্মা সেতুতে পদ্মা নদীতে দেখতে পাই। পদ্মা নদীর একটা জায়গা আছে মোহনা। এই মোহনা হলো, আমরা ৩ রকমের পানি দেখতে চাই: মোহনা, মেঘনা, যমুনা, পদ্মা। এই ৩টা পানির মিশ্রণ আছে। আর আমরা পাটুরিয়া থেকে দৌলতদিয়া আসতে আমরা ২টা পানি খেয়াল করি। একটা হলো পদ্মার পানি। পদ্মার পানি আপনারা দেখতে পাচ্ছেন সাদা। আর মেঘনার পানি এটা আপনার হলো এই যে কালো পরিষ্কার, ঠিক আছে? এটা হলো মেঘনার পানি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কি অপরূপ সৌন্দর্য, তাই না? একটা পানি একটা পানির সঙ্গে মিশতেছে না। আবার এখানে যদি দেখি, 2টা ভেরিয়েন্ট আছে। একটা হলো এই যে আপনার সাদা পানিতে আমরা ইলিশ মাছ পাই, পদ্মা নদীর ইলিশ মাছ। এই ঘোলা যে সাদা পানিটা দেখতেছি, এই ঘোলা পানিটায় আমাদের ইলিশ মাছ হয়। আর এই পাশে যেটা ঘোলা বা দেখতেছি, এটা মিঠা পানির অনেক ধরনের মাছ পাওয়া যায়। সুবহানাল্লাহ, মহান আল্লাহর কুদরত, মহান রব্বুল আলমিনের সৃষ্টির দিকে তাকালে আসলে চক্ষু শীতল হয়ে যায়। যারা আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি সম্পর্কে গবেষণা করে, তারা নাস্তিক হওয়ার কোনো সুযোগ নাই। আর যারা সৃষ্টিকর্তাকে নিয়ে গবেষণা করে, তারাই নাস্তিক হয়। এটাই বাস্তব।